আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়লাম নাস্তা নিয়ে। বারবার দাঁড়তে করে এই যে একই জিনিস দেখাইতেছি, কেন দেখাইতেছি আপনারা বিরক্ত হবেন জানি। তারপরে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। এই সে আমার ইসুবুল আর এসে তকমাই। এটা খাইবেন তো পেট ঠান্ডা। এটা তো বারবার আপনার করে পড়া শিখাইতেছি, মুখস্থ করেন না এখনো মনে করেন। যদি মুখস্থ করে ফেলেন তাহলে তো ভালো। বারবার এক জিনিস দেখতে আপনাদের বিরক্ত লাগে আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি শেষ করে দিতেছি, এরপরে কি করতে হবে। অবশ্যই তিনবারে ঘাস উন্নত। এই যে আমার প্রথমটা শেষ, তারপরে খেজুর, তারপরে ডিম খাবো। এই যে খেজুর খেতে খেতে ডাবটা কেটে ফেলে। আজকাল ডাবটা সাইজ দেখছেন না, খেলে ডাবের সাইজে আলাদা। এই যে আমার সব ঐতিহাসিক ছুরি, যেটা দিয়ে আমি সব কাটি, দেখেন এটা ক্ষয় হয়ে গেছে। এটা অরিজিনাল স্টিল ছুরি দিয়ে ডাব কাটার মজাই আলাদা। দেখেন এই দেখছেন, এরকম একটা ছুরি কিনে নেবেন। আজকে আপনাদেরকে ডাব কাটা পুরাটাই দেখাবো। এই ডাবেরটা পানিটা আজকে এখন ইয়াতে নেবো, এটা কিভাবে আমি ছিলি ওইটা দেখাই দিচ্ছি। তবে আজকের ডাবটা একটু শক্ত, তারপর কোনো সমস্যা নেই। আমার ছুরি যত পর্যন্ত আছে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। আর আমার শক্ত ডাবটাই ভালো লাগে, নরমটা ভালো লাগে। নরমটা পানি নুনটা আর এটা মিষ্টি। এই যে আমাদের ডাব কাটা ডান, পাতলা শর্ট। আমি এখন আপনাদেরকে এটা বাইর করে এটার ভিতরে কেমন আমি এটা পানিটা নিয়ে নিই একটা মিনিট। এখন পানিটা আগে এই বলে নিই আপনাদের দেখার মধ্যে পুরোটা আমি ছুরির মাধ্যমে। দেখেন কত পানি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। দেখছেন তিনজন খান যাবে এই ডাবের পানি। এই দেখেন কত পানি, তিনজন মানুষ একসাথে খেতে যাবে। এখন দেখাবো এটার ম্যাজিক, আমি এটাকে কিভাবে এটাকে কাটি। এভাবে ধরবেন, এই যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বল প্রয়োগ করতে হবে আর কি, বুঝছেন? বেশি না, কিন্তু বল প্রয়োগের থেকে বেশি দরকার আছে আপনার ছুরির ধার। আমাদের কাটা অলমোস্ট হয়ে গেছে। দেখছেন কি পাতলা শর্ট, কি চমৎকার মজা হবে এটা। আর এবার সাইড দিয়ে আপনি একটু যেটা দিয়া শর্টটা চাষবেন। দেখছেন কি সুন্দর, এটা ছুরি কি ধারালো। এই যে এইভাবে নিবেন, এইভাবে আলতো করে আস্তে করে ডাবের শটটা নিয়ে নেবেন। দেখছেন এই শটটা আমরা এখন ঢেলে ফেলবো। এই ডাবটা খেতে খুবই মজা লাগবে। আজকের ভিডিওটা লম্বা হয়ে যেতেছে। আপনার ঈদের পরে আমার নতুন লোক দেখবেন, চুলটা ফালা দেবো। চুল দেখছেন কত বড় হয়ে গেছে, পিছনে দেখেন, এই দেখেন চুল। ঈদের পরে আবার নতুন লুক দিব। তবে চুলটা কেটে ফেলে দাম, আমি যেহেতু 18 তারিখ আজকে ক্রস, হ্যাঁ এই জন্য করতে পারলাম না। ঈদের পর ছাড়া ফেলতে পারবো। থুকু আজকে 19, 18 তারিখে কালকেই চুল কাটার শেষ সময় চলে গেছে।
যারা যারা কাটেন নাই তারা তারা আর ফেলেন না, অবশ্যই ঈদের পরে ফেলেন। একটা আপনার এই আমল থেকে যদি আপনি একটু সওয়াব কামাইতে পারেন তাহলে সমস্যা কি। ছিলা শেষ, এগুলো একটু ক্লিন করে নিই, তারপর আসতেছি।